নামাজ নয়, তার চাবি নয়, সে জান্নাতে কিভাবে যাবে? আমরা একসাথে সফর করলাম, 10 জন জান্নাতে যাব, 10 জন জাহান্নামে যাবে, এটা তো হতে পারে না। আমরা সবাই জান্নাতে যেতে চাই। হাসরের মাঠে যেন আমাদের আবার একসাথে দেখা হয়, একসাথে সাক্ষাৎ হয়, জান্নাতে যাব সবাই ইনশাল্লাহ। জান্নাতে যে একজন আরেকজনের দাওয়াত খাবেন, যেরকম হাজী সাহেব একজন আজকে দাওয়াত দেন, ঠিক জান্নাতে এরকম মানুষকে দাওয়াত খাওয়াবে। এই জন্য মা বোনেরা, ভাইয়েরা, আমরা মসজিদে কুবা ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় মসজিদ, মসজিদের দেয়াল এবং হাদিসটা লেখা আছে লামাসজিদ উসসিসা আলা তাকওয়া। এই হাদিসটা এখানে লেখা হয়, যে এর সামনেও লেখা আছে, পিছনে লেখা আছে। এই জন্য আমরা এখানে যাদের ওযু নাই, আমি এখানে দাঁড়াবো, মহিলারা একসাথে যাবেন, মহিলাদের নামাজের জায়গা এক পাশে, পুরুষের নামাজের জায়গা এক পাশে। এই জন্য পুরুষ যারা আছে তারা আমার সাথে থাকবেন, মহিলারা যারা আছেন তারা একজন একজন করে যাবেন না, তারা 2 জন 4 জন 5 জন একসাথে যাবেন, আলাদা যাবেন না। ডান পাশে মহিলাদের টয়লেট, ওমেন ইজ দাওরাতুন নিসা, আরবিতে লেখা আছে। মহিলাদের টয়লেট হলো ডান পাশে, আর পুরুষদের টয়লেট হলো ডান পাশে। এই জন্য মহিলারা একসাথে ইনশাল্লাহ আপনারা বাথরুমে যাবেন। ওই যে দোতলার যে মহিলা নামতেছে উপরে, যে উপর দিকে মসজিদে যেতে পারবেন। ডান পাশে হলো মসজিদ, নামাজের জায়গা, ডান পাশেটা হলো কি ওযুখানা। আপনারা সুন্দর করে ওযু করে আগে কি নামাজ পড়বেন? আগে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়বেন, না বসা। দুখুলুল মসজিদ অনেক মর্তবা, দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়ার পরে আমরা আরো 2 রাকাত নফল নামাজ পড়বো, 2 রাকাত 4 রাকাত। তারপরে আমরা 2 রাকাত আসর নামাজে কসর নামাজ পড়বো। টোটাল আমরা 6 রাকাত নামাজ পড়বো। অন্য সময় আমরা 2 রাকাত নামাজ পড়ি। আজকে যেহেতু আমরা অনেকে রিয়াজে জান্নাত করতে পেরেছি, লম্বা সময় পেয়েছি, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো, তো এখানেও আমাদের নামাজের টাইম হয়েছে। আমরা আগে ওযু করে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়বো, তারপর 2 রাকাত নফল নামাজ পড়বো, তারপর 2 রাকাত আসরের কসর নামাজ পড়বো, আমরা মুসাফির। তারপর ইনশাআল্লাহ 2 মিনিট দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার 3 ছেলে কোরআনে হাফেজ, ওরা কিতাব পড়ে পড়তেছে, আলেম হচ্ছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে বড় আলেম বানায়। আর একটি মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নাম, সেও মাদ্রাসায় পড়াশোনা করতেছে, তাকেও যেন আল্লাহ তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনার মতো বড় আলেম বানায়, তার মতো নেককার পরহেজগার মুত্তাকি হিসেবে আল্লাহ তাআলা কবুল করে। এবং আপনাদের সন্তানদেরকেও যেন আল্লাহ তাআলা বড় বড় একজন আলেম, হাফেজ, এবং যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে তারা যেন সুন্দরভাবে জেনারেল শিক্ষায় শিক্ষিত, দোষের কিছু না, তারা যেন জেনারেল শিক্ষিত হয়েও নামাজ রোজা ঠিক রাখে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। একজন আরেকজনের জন্য দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভিতরে বলেছেন, কেউ যদি অপরের জন্য দোয়া করে, সে, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, ইয়া আল্লাহ ইয়াকুব ভাইয়ের নেক মনের আশা তুমি পুরা করে দাও, তো আল্লাহ আশা আজিম থেকে ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা দেখো, আমার এক বান্দা তার নিজের জন্য দোয়া না চেয়ে আমার আরেক বান্দার জন্য দোয়া চাইতেছে, তোমরা সাক্ষী থাকো, আমি ওই বান্দার দোয়া কবুল করলাম যে আমার আরেক বান্দার জন্য দোয়া করতেছে। এই জন্য শুধু নিজের জন্যই দোয়া চাইবো না, নাম ধরে ধরে আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, আমিও আপনার জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার টঙ্গী ট্রাভেলসকে কবুল ও মঞ্জুর করেন, এবং আমার মাধ্যমে যে সমস্ত হাজিদের আসবে তাদের হজ এবং উমরাকে কবুল করবেন, এবং বারবার যেন মক্কা মদিনায় আসতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। হ্যাঁ, কাছে কাছে হাঁটাই নিয়ে যাবো, গাড়িতে যেতে দেবে না, তো আমরা নামবো ইনশাল্লাহ। নামার পরে